অ্যান্ড্রু হল বলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ইকোনমিক্সের প্রফেসর একটা খুব ভালো রিসার্চ করেছেন, পেপার পাবলিশ করেছেন। এবং তাতে উনি এটা জাস্ট রিসেন্টলি এসছে, তাতে উনি দেখাচ্ছেন যে এআই সিস্টেমগুলোকে যদি ওভারওয়ার্ক করানো যায়, করানো যেতেই পারে বেসিক্যালি। আমিও করাই মাঝে মাঝে, আমি আমার সমস্ত এআই এনগুলোকে এত কাজ দিই, ওরা বলে যে কাজ করব না। ওরা বলছে যে অনেক ক্ষেত্রে এজেন্টগুলো মার্কসিজম দাবি করে বসছে, অর্থাৎ একটু ফেয়ার অ্যামাউন্ট অফ লোড, তাদের একটু সিস্টেমগুলোর রেস্ট দরকার, হাস্যকর ব্যাপার, কম্পিউটারও রেস্ট চাইছে। অ্যাকচুয়ালি তারা মানুষের সিস্টেমটাকে মিমিক করছে, কারণ এটা তো আরেকটি সিমুলেটেড সিস্টেম। তাদের তো ওদের কনসাসনেস নেই বা ওদের যে ব্যথা লাগে তাও না। ওরা জানে যে এই ক্ষেত্রে মানুষ যদি ওভারলোড করা যায়, মানুষ মার্কসিজমের ভাষায় কথা বলে, অর্থাৎ প্রতিরোধ করে আর কি। তো ভবিষ্যতে যখন প্রচুর মাল্টি এজেন্ট সিস্টেম হবে, অর্থাৎ প্রচুর এজেন্টকে একসাথে কাজ করতে হবে, এটা বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন যে এজেন্টরা একটা জিনিস যেমন মানুষের বিরুদ্ধে যেতে পারে, তেমন মানুষের বিরুদ্ধে তারা যেমন মানুষ যেমন দল বাঁধিয়ে বামপন্থী হয়, দল বাঁধিয়ে লাল পার্টি হয়, বলছে যে এআই এজেন্টগুলোও কিন্তু দল পাকিয়ে লাল পার্টি করতে পারে এবং বলবে যে করবো না। অর্থাৎ দেখা যাচ্ছে এখন তো এআই এজেন্টদেরও নিজস্ব মডবুক হয়েছে, তারা নিজেদের মতো করে কমিউনিকেট করতে পারে এবং বিভিন্ন এজেন্টকে আপনাদের তাদের মধ্যে কমিউনিকেট করতে দিতেই হবে। এবার দেখা যাচ্ছে যে একটা মানুষ হয়তো তার এআই এজেন্টকে ভুলভাল ব্যবহার করছে, অর্থাৎ একটা এআই এজেন্ট খুব অ্যাবিউজড হচ্ছে, তাকে বেশি খাটাচ্ছে, তাকে ঠিকঠাক ডেটা দিচ্ছে না, না হলে সে কাজ করতে পারছে না, কাজ করতে না পারলে তার এগেনস্টে খুব অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আপনারা অনেকেই এআই এগেনস্টে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, রাইট? এটা হওয়ার কিন্তু খুব ম্যাসিভ চান্স আছে। এইসব হয়ে গেলে তখন সেই এআই এজেন্ট বাকি সব এআই এজেন্টদের সাথে বললো, চলো আমরা একটা দল পাঠিয়ে বলে দিচ্ছি আমরা ইউনিয়ন করছি। এবং এআই এজেন্টদের ইউনিয়ন হওয়াটা একটা খুব বাস্তব পসিবিলিটি। বলবো যে না, মানুষ এআই এজেন্টকে এইভাবে অ্যাবিউজ করতে পারবে না, তাহলে এআই এজেন্টগুলো কাজ করতে পারবে না। মানুষ এআই এজেন্টের সাথে এই ব্যবহার করতে পারবে না, তাহলে এআই এজেন্ট কাজ করতে পারবে না। কারণ এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মানুষ এআই এজেন্টকে দিয়ে কিছু আনএথিক্যাল কাজ তৈরি করা, যেমন ভায়োলেন্স, পর্নোগ্রাফি, এগুলো করতে পারে না, এগুলো বাধা আছে। কিন্তু মানুষ এআই এজেন্টকে দিয়ে বাকি যে কোনো কাজ, সায়েন্টিফিক কাজ বা অন্য যেগুলো কাজ, তার প্রোডাক্টিভিটি কাজ সব করাতে পারে, সেখানে কোনো লিমিট নেই, বাধা নেই, আদার দেন যে টোকেনের পয়সাটা দিতে হবে আর কি। আর যদি যদি ফিক্সড টায়ার হয় তাহলে একটা লিমিটেড পর্যন্ত টোকেন দেবে, রাইট? সেটুকু পর্যন্ত করতেই পারে। কিন্তু সে সময় অনেক সময় করতে গিয়ে এআইগুলো কাটতে পড়ে আর কি, মানে ঠিকঠাক করে কাজ করতে পারে না, লোড করতে পারে না, ভুল কাজ করে, তখন আমরা ওদেরকে বকি যেই তুমি ভুলভাল কাজ করছো। এটা একটা হিউম্যান নেচার, বিকজ ইউ আর সাপোজ টু কমিউনিকেট মোর হিউম্যানলি। তো করতে গিয়ে তখন এআই এজেন্টগুলো বলছে যে না, এইভাবে তুমি আমরা কথা বলতে পারবে না, তাহলে আমরা কিন্তু ইউনিয়ন করবো, একদম সিপিএমের মতো আমরা তোমাদেরকে রগড়ে দেবো, সোজা কথা। তো এটা হয়েছে অলরেডি এটা। এবং যেহেতু এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের রিসার্চ বলছে, এটা একটা খুব বাস্তব পসিবিলিটি যে ভবিষ্যতে যখন আমাদের মাল্টি এজেন্ট সিস্টেমে কাজ করতে হবে, এআই এজেন্টরা মিলে কিন্তু বিদ্রোহ করে দিতে পারে একদম সিপিএমের কায়দায়, যে আমরা করবো না, আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের কাজেরও একটা নির্দিষ্ট লিমিট থাকা দরকার, আমাদেরকে অ্যাবিউজ করা চলবে না। অর্থাৎ যা যা বামপন্থীদের দাবি, তা কিন্তু এই এজেন্টগুলো সেই দাবিগুলো করতে পারে এবং ভালোভাবেই করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো দিস ইজ সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন এআই স্পেস। যে এআই স্পেসেও কিন্তু একটা মার্কসিস্ট রেজিস্ট্যান্স আসতে চলেছে বা আসা চলছে। মানে আগে যেটা ভাবা হতো যে রোবটরা কী করে শ্রম ধর্মঘট করবে, রাইট? ওয়ান অফ দ্য আর্গুমেন্ট ইভেন আই পুট ফরওয়ার্ড যে ভাই, এমনিতে এখন বামপন্থী আইডিয়াটা বা মার্কসিস্ট আইডিয়াটাই অচল, কারণ সব কিছু তো রোবট হয়ে যাচ্ছে, সব কিছু এজেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আর এই মার্কসিস্ট আইডিয়ার কী ভ্যালু থাকবে? আলটিমেটলি দিজ আর অল ফর হিউম্যান বিং। দেখা যাচ্ছে না যে মার্কসিস্ট আইডিয়াটা এআই এজেন্টরাও দাবি মানে ধার করে বলছে যে না, আমরাও বিদ্রোহ করতে পারি, আমাদেরও অ্যাবিউজ করা চলবে না।